তো সাধুর এই তিনটা গুণের মধ্যে প্রথম গুণটা হলো সর্বদা যে ভগবানের নামকে আশ্রয় করে থাকবে। কার নামকে বলো? সাধুর গুণ কয়টা? অনেক গুণ রয়েছে সাধুর। এর মধ্যে সাধুর তিনটা গুণের কথা আমি বলবো আজকে। ওই সাধুর তিনটা গুণের মধ্যে প্রথম গুণটাই হলো যে সর্বদা সর্ব পরিস্থিতিতে একজনের নামকে আশ্রয় করে থাকে, তিনি কে? ভগবান। এটা হলো সাধুর প্রথম গুণ। আর দ্বিতীয় গুণ হলো সুখ এবং দুঃখকে ভগবানের কৃপা বলে গ্রহণ করা। সুখে যেই রকম অবস্থা, দুঃখেও ঠিক সেই রকম অবস্থা। সুখ থাকলে ভগবানকে ডাকবো, দুঃখ থাকলে ভগবানকে ডাকবো না, ওই রকম নয়। সাধুর জীবনে যখন দুঃখ আসে, সাধু তখন সেই দুঃখকে ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা মনে করে। সাধু ভাবে এটা আমার কর্মফল, যার কারণে আমি দুঃখ পাচ্ছি, যার কারণে আমি কষ্ট পাচ্ছি। আমি যতই কষ্ট পাই না কেন, আমি সর্বদা আমার বদনে যেন একজনের নাম থাকে, তিনি কে? ভগবান। এই কারণে সাধুর 2 নম্বর গুণ হলো, কত নম্বর? 2 নম্বর গুণ হলো সুখ এবং দুঃখকে ভগবানের কৃপা বলে গ্রহণ করা। কি বলে বলো মা? ভগবানের কৃপা বলে গ্রহণ করা। তারপরে তৃতীয় হলো যে অন্যের দুঃখে কাঁদে। যে ব্যক্তি অন্যের দুঃখে কাঁদে, কিন্তু এই কলিযুগের মধ্যে আমাদের মধ্যে মাৎসর্যের পরিমাণ এত বেশি। মাৎসর্য মানে হলো হিংসা। এই যে ষড়রিপু আমাদের দেহের মধ্যে আছে মা, শাস্ত্র বলছে আমাদের দেহের মধ্যে 6টা শত্রু লুকিয়ে আছে। কয়টা শত্রু? আমাদের দেহের মধ্যে 6 শত্রু।